শিক্ষার্থীরা, লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা মুনাফা দিল। আসল কত ছিল? আমরা এর পরের দেখো 97 পৃষ্ঠায় পরের যে সমস্যাটা আছে, পূজা ব্যাংক থেকে বার্ষিক শতকরা 12 টাকা মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দিল। আসল কত ছিল? এখানে শুধুমাত্র নামের পরিবর্তন করা আছে। হ্যাঁ, আমি এই নামটাকে পরিবর্তন করে দেবো। সমস্যার সমাধান এরকমই থাকবে। তোমরা শুধুমাত্র কি করবা, সংখ্যাটা পরিবর্তন করে যেখানে যেখানে প্রয়োজন সংখ্যাটা পরিবর্তন করে এখন যে সমস্যাটা তৈরি করছি সেই সমস্যাটার সমাধান করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে পূজা শতকরা 6 টাকার জায়গায় কত টাকা আছে? কত টাকা? 12 টাকা। আচ্ছা, 1 বছর পর কত টাকা মুনাফা দিল? 1680 টাকা মুনাফা দিল। আসল কত ছিল? এখন আমরা আগে যে সমস্যাটা ছিল শুধুমাত্র সেখানে কিন্তু নাম পরিবর্তন করেছি এবং এখানে ছিল 6 টাকা, আমরা এখন লিখলাম কত? শতকরা 12 টাকা। আচ্ছা, 1 বছর পর ওখানে ছিল হচ্ছে 1272 টাকা, আমরা এখানে লিখলাম 1680 টাকা। এই সমস্যাটার সমাধান সম্পূর্ণ একই রকম, শুধুমাত্র সংখ্যাগুলো পরিবর্তন হবে। কে করবা এই সমস্যাটার সমাধান? এসো সাকিন, এসো। আচ্ছা হ্যাঁ, শুরু করো সাকিন। লেখাটা থাকলে হতো, শুধুমাত্র তোমার সংখ্যাগুলো মুছে দিলেই হবে। আগে এক একটা লাইন করে শেষ করো, এরকম ভাবে না, এক একটা লাইন শেষ করো। সুন্দর। ভাগ করে নাও, 12 1680 ভিতর কতবার যায় ভাগ করো। সাকিন সমস্যার সমাধান করছে, তোমরা কি বুঝতে পারছো? সবাই মনোযোগ দিয়ে বুঝছো? সাকিনের পরিবর্তে তোমাদেরকে যদি ডাকা হয় তোমরা পারবা তো? ওই যে টাকা লেখাটা ওইটা মুছে দাও। সাইকেল কিন্তু গুণফলটা একবারে লিখে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, সাইকেলে কি সমস্যার সমাধান হয়েছে? সবাই জোরে বলো, হয়েছে কি? আচ্ছা, তোমরা কি সবাই বুঝতে পারিছো? শেষে দাঁড়িয়ে দাও। আচ্ছা, আমরা সবাই সাকিনের জন্য একটু ধন্যবাদ দিই। সাকিন খুব সুন্দরভাবে সমস্যাটার সমাধান করেছে, তাই না? ধন্যবাদ সাকিন।